আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা পেলেন এক রুদ্ধশ্বাস টি-20 লড়াই। শেষ ওভার পর্যন্ত টান টান উত্তেজনা। এক প্রান্তে শামীম হোসেনের বিধ্বংসী ব্যাটিং, অন্য প্রান্তে আজমতুল্লাহ উমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্য। শেষ পর্যন্ত 6 রানের নাটকীয় জয়ে ঢাকাকে হারিয়ে টেবিলের 2 নম্বরে উঠে গেল সিলেট টাইটান্স। ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স। শুরুটা খুব একটা স্বচ্ছন্দ ছিল না। সাইম আইয়ুব 34 বলে করেন 29 রান। ইমন খেলেন দায়িত্বশীল 44 রানের ইনিংস। তবে ম্যাচের মোড় ঘুরে যায় 6 নম্বরে নামা আজমতুল্লাহ উমরজাইয়ের ব্যাটে। মাত্র আগের রাতে দলে যোগ দিয়েই 24 বলে ঝোড়ো 50 রানের অপরাজিত ইনিংস খেলেন আফগান অলরাউন্ডার। তার ঝড়ে শেষ 5 ওভারে সিলেট তুলে 74 রান, আর 20 ওভারে দাঁড়ায় 173 রান। 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। মাত্র 8 ওভারের মধ্যেই 43 রানে 5 উইকেট হারিয়ে ফেলে তারা। এমন অবস্থায় ম্যাচ কার্যত হাতছাড়া মনে হচ্ছিল। ঠিক তখনই দৃশ্যপটে আসেন শামীম হোসেন। 6 নম্বরে নেমে একাই লড়াই শুরু করেন তিনি। সাব্বির রহমানের সঙ্গে গড়েন 46 রানের জুটি। সাব্বির ফেরেন 23 রান করে। এরপর যা হলো তা যেন একার যুদ্ধ। শামীম খেলেন 43 বলে 81 রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল 9টি 4 আর 3টি ছক্কা। 12 বলে যখন প্রয়োজন 45 রান, তখন উমরজাইয়ের ওভারে নেন 18 রান, আর মোহাম্মদ আমিরের শেষ ওভারে তুলে নেন অবিশ্বাস্য 20 রান। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। ঢাকা থামে 167 রানে, আর 6 রানে ম্যাচ জিতে নেয় সিলেট টাইটান্স। বল হাতেও নায়ক ছিলেন উমরজাই। 4 ওভারে 3 উইকেট, সঙ্গে ব্যাটে ম্যাচ জেতানোর 50। 3 ম্যাচে এটি সিলেটের দ্বিতীয় জয়, আর ঢাকার এটি প্রথম পরাজয়। একদিকে শামীম হোসেনের কেরিয়ার সেরা লড়াই, অন্যদিকে আজমতুল্লাহ উমরজাইয়ের অলরাউন্ড শো। সব মিলিয়ে বিপিএল পেল আরও একটি ক্লাসিক থ্রিলার। এভাবেই শেষ মুহূর্তের রোমাঞ্চে মিরাজদের দলকে হারিয়ে জয় তুলে নেয় সিলেট টাইটান্স।